দিবস উপলক্ষে আমাদের আজকে সেমিনারে যারা বক্তা আছে তাদেরকে আমি একটু ডেকে নেব। বুলানিকে আমি ডেকে দিচ্ছি আজকে সেমিনারের প্রথম বক্তা বুলানি। আমি নন্দিতা দিকে ডেকে নিচ্ছি, নন্দিতা দি একটু চলে আসবে। মন্দিরা বন্দ্যোপাধ্যায়। বুলানির দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত আছে, ছোট থেকেই সাংস্কৃতিক চর্চা করছে, তাছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজে একদম প্রথম থেকে না বলতে দিয়ে আজকের যে লাস্ট যে জননী ব্যাপারটা আছে সেই জায়গাটায় তুমি একটুখানি বলো যে কতটা তোমার কি মনে হয়েছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে, তোমার কতটা মনে হচ্ছে যে কন্যা জায়া জননী বা নারী দিবস যে সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সফল বলে তোমার মনে হচ্ছে? আমি যে মেয়ে হয়ে নারী হয়ে জন্মগ্রহণ করেছি এটাই আমার সবচাইতে পরম প্রাপ্তি, এবং কারুর মেয়ে হয়েছে শুনলে আমি সবার আগে খুশি হই যে মেয়ে হয়েছে, সে হলো ঘরের লক্ষ্মী এবং সে সব থেকেই আজকাল সে সব কিছুতেই আজকাল এগিয়ে যাবে, মা বাবা সবার দেখাশোনা সেই করে। আমি নিজের দিক থেকেও তাই বলি যে মেয়েরা তো আজকাল কেউ ঘরে বসে থাকে না, সবাই আমরা কেউ না কেউ কিছু করি। আমিও আজকে অনেক বছর ধরে নানাভাবে নানা দিক দিয়ে ব্যবসা হোক, বাড়ির গান বাজনা যেটুকু যা পারি আর কি তার মধ্যেই নিজেকে জড়িয়ে রেখেছি। তার থেকে বড় কথা যেটা হলো আমি আজকে একটা ব্যবসা করি এবং সেই জায়গাটায় আমি এসে দাঁড়িয়েছি আর। প্রথমেই যেটা বলি, কবি নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, যার অর্ধেক করিয়াছে নর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। কন্যা এই কথাটা খুব ছোট হলেও এর ভার প্রচুর। যখন কন্যা সন্তানের জন্ম হয় তখন সে কিন্তু বাবার কেবলমাত্র দুলালি নয়, সে কিন্তু একটা পরিবারকে মায়া মমতার বন্ধনে আবদ্ধ রাখে। তারপর আস্তে আস্তে সে যখন বড় হয় তখন অনেক দায়িত্ব পড়ে যায় তার কাঁধে। অনেক বাবা মা হয়তো তখন অপারগ হয় কিছু রোজগার করতে, তখন তাকে কিন্তু সেই জায়গাটা অধিকার করতে হয়। তার মানে তাকে বাইরে বেরোতে হয়, লেখাপড়া ভালো করে শিখতে হয়, চাকরির যোগ্যতা অর্জন করতে হয়, চাকরির পরীক্ষায় পাশ করতে হয়, তবে একটা চাকরি পায়। আজকে কিন্তু মেয়েরা কিছুতেই কোনো অংশে কম নয়, যেটা আমার জীবনেও ঘটেছিল। আমি কিন্তু চাকরি করি, নিজে স্বাবলম্বী, ঠিক আছে। এবার সেইখান থেকে যখন সে পরের ঘরে যায় তখন তার কিন্তু একটা প্রধান দায়িত্ব, সে দায়িত্বটা কিন্তু শুনলে খুব ছোট মনে হয় কিন্তু সেটা বিশাল। কেননা সে প্রতিকূল পরিবেশে যাচ্ছে, সে কিন্তু তার নিজের জায়গায় অনুকূল পরিবেশে ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই প্রতিকূল পরিবেশটাকেই সে অনুকূল পরিবেশে পরিবর্তিত করতে পারে, সেটাই তার বিরাট একটা অবদান। সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিন সরে যায় না। আমি তো সরি না, আমার নিজের জীবন দিয়ে বলি, আমি বিভিন্ন জায়গায় সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত, আমি মঞ্চ নাটক করি, শ্রুতি নাটক করি, কিন্তু আমি বাড়ির দায়িত্বটাও সমানভাবে কিন্তু পালন করি, সেখানে কোনো রকম কিন্তু ফাঁক নেই। এবার সেখানে যখন আমরা দেখি যে সেই মানে বিবাহিত মহিলা শুধু কিন্তু তার স্বামীর কিন্তু জীবন সঙ্গিনী রূপে থাকে না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রতিকূল সময় তার আদর্শ পরামর্শদাতা এবং ধৈর্যের স্তম্ভ হয়ে দাঁড়ায়। সুতরাং দায়িত্ব কর্তব্য তার থেকেই যায়, তবে সে একটা সুখী দাম্পত্য জীবন করে তুলতে পারে। প্রতিটা ক্ষেত্রেই তাকে অনেক দায়িত্ব ভার কাঁধে নিয়ে চলতে হয়। মৌঘ তার জীবনের অভিজ্ঞতা থেকে আজকের আমাদের একজন মেয়ের কতটা দায়িত্ব, তাকে কতটা দায়িত্বশীল হতে হয়। শিক্ষাগত যোগ্যতারও কিছু নেই, তারা তাদের নিজেদের প্রতিভা দিয়ে এগিয়ে আসতে পারে। সমাজের অনেক কিছু কাজ আছে, সমাজের কাজ তারা
করতে পারে। তারা কোনো না কোনো ভাবেই জয় করে কিন্তু ফিরে আসছে। সে কন্যা হোক, জায়া হোক, জননী, প্রতিটা মুহূর্তে সে তার প্রমাণ করার চেষ্টা করেছে। আবার এখানে আজকে উপস্থিত আছেন মন্দিরাদি। মন্দিরাদিকে আমি একটা প্রশ্ন করব। সবই তো শুনলাম, সবই তো জানলাম, আমরা একা, আমরা নারী, আমরাই পারি। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই সেই পুরুষদের, যে বাবা, সেই স্বামী, সেই সন্তান, যারা বলেছিল তুমিও পাবে, এগিয়ে যাও, পারবে। নারীদের একটা দিক তাদের মানসিক, একটা দিক তাদের শারীরিক। সুস্থ অনেক সময় পুরুষের চোখে পণ্য হয়, কখনো দেবী হয়, কখনো আবার একটা সাধারণ ভোগ্য বস্তু হয়। এই যে আমরা সমাজে আছি, এই যে আমরা হাঁটাচলা করছি, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমরা নানা রকম পুরুষ নারী সবার সঙ্গে মিলিত হচ্ছি, কথা বলছি, তাদের সঙ্গে দৃষ্টি বিনিময় করছি। আমরা যখন নিজেরা চাই যে আমরা দৃঢ় হব, তখনও কিন্তু আমাদের পেছনে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে কিছু মানুষ। আমরা তো সকলেই একটা পরিবারের মধ্যে আছি। তোমার কি মনে হয় অভিনন্দন, যে আজকে তো নারী বহু দিন আগে থেকে এখনো অনেক বেশি মহিলাদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ করা হয়েছে রাজনীতিতে, আরো বেশি যাতে মহিলারা অংশগ্রহণ করে রাজনীতিতে। তোমার কি মনে হচ্ছে যে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত? একজন পুরুষ ছাড়া একজন নারী কখনোই সম্পূর্ণ হতে পারে না। পুরুষের ক্ষেত্রেও একই ব্যাপার। আর নারী পুরুষের এই আলাদা মেনশন ব্যাপারটা আমি কোনোদিন সমর্থন করতে পারি না। আলাদা কেন? যেখানে সব জায়গায় সমান অধিকার, তুমি নারী বলে তোমার জন্য নির্দিষ্ট, পুরুষ বলে তোমার জন্য নির্দিষ্ট, এটাই অসম্মানজনক। এটাই আমাদের রাজ্য, রাষ্ট্র, সবার কাছে আমার তীব্র প্রতিবাদ। এটা সবার সমান অধিকার, যেন সবাই সবকিছুতে অংশগ্রহণ করতে পারে, সবকিছুতেই তার কৃতিত্বকে সে তুলে ধরতে পারে। তার দিকটাও বোঝা দরকার, যে ও সময়টা পাবে কি করে। ও যদি বাইরের দিকটা সামলায়, ও ভিতরের দিকটা কি করে সামলাবে। পরিবারের অন্যজনদের এটা বোঝা উচিত এবং বুঝে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত, তাতেই সমাধান হয়ে যাবে আশা করি। উনি গান করতে ভালোবাসেন, উনি কবিতা বলতে ভালোবাসেন, উনি নাটকটা করে আসছেন প্রথম থেকে। তা সেটাকে যদি মেনে নেওয়া হয়, তাকে যদি করতে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় একটা সংসারের জন্য সেটা অনেক বেশি ভালো লক্ষণ। কিন্তু একজনকে তার সুপ্ত প্রতিভাকে যদি পুরোপুরো দমন করে রাখা হয়, তাহলে পুরো সংসারের মনোনিবেশ সেও কিন্তু করতে পারবে না। আবার আশিসদার কাছে একটাই প্রশ্ন জানতে ইচ্ছা করছে, তোমার লেখার মধ্যে তুমি কতটা নারীকে জায়গা দিয়েছো, বা কি মনে হয় তোমার যে নারীকে তুমি কি সেরকম ভাবে জায়গা দিতে পেরেছো? তোমার নাটকে বলো, তোমার গল্পে বলো, তোমার কবিতায় তুমি কতটা, কি তোমার সবকিছু? আমার প্রচুর পুরুষ বন্ধু আছে, নারী বন্ধু আছে, কখনো আলাদা করে দেখিনি তাদেরকে। আর আমি যেসব কাজকর্ম করি, মানে আমি প্রায় 30 বছর হয়ে গেল, নাটকটা আমার পেশা, নাটক লেখা, ডিরেকশন করাটা আমার পেশা, কবিতাটা মনে আনন্দে লিখি। আমার লেখা যারা পড়েন, আমার থিয়েটার যারা দেখেন, তারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি নারীদের একটা বিশেষ জায়গায় মানে রাখার। সেটা রাখার এই জন্য সেই সম্মানবোধটা মায়ের কাছ থেকে শেখা, মায়ের দুঃখ কষ্ট, চোখের জল, এর থেকে শেখা যে নারী কত কষ্টে দিন যাপন করে। তার জন্যে আমি ছোটবেলায় মায়ের সমস্ত কাজ করে দিতাম। মায়ের শাড়ি ধোয়া টোয়া করে দিতাম, সবজি কেটে দেওয়া, চাল বসানো, সব করতাম। ভালো লাগতো মায়ের দুঃখ একটা করে, আমি এসব করে দিতাম। তার পরবর্তীকালে বিবাহিত জীবনে এখন আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে, আমি সকালে উঠে বাজারে যাই, তারপরে এসে চাল বসাই, চাল ধুয়ে তারপরে সবজিগুলো কাটি, সব ফ্রেশ করে রেখে দিই। তারপর আমার মিসেস রান্নাবান্না করে, বাড়ির সমস্ত কাজ, মানে বাড়িতে আমাকে কেউ যদি দেখে মনে হবে একজন বাড়ির কাজ করা মানুষ। আমি এইভাবে বাড়ি থেকে এইভাবে আমি করি।
আর বাইরে যখন বেরোই আমাকে দেখে সবাই বলে আর কি, বলে থেকে বাড়িতে কোনো কাজ করতে হয় না, সারাদিন টোটো কোম্পানি, নাটক করছে, কবিতা লিখছে, এইসব করে ঘুরছে। কিন্তু বাড়িতে একদম অন্য একটা মানুষ। আমার বাড়িতে কেউ গেলে বুঝতে পারবে পুরুষের চাইতে নারী এক ধাপ, দু ধাপ, তিন ধাপ আগে আছে। পুরুষরা যা যা পারে নারী সেগুলো পারে। তারপরেও নারী স্তন্যদান করে পুরুষদের। পুরুষরা বেঁচে থাকে নারীর স্তনের দুগ্ধ খেয়ে। এইটুকুর জন্য কিন্তু পুরুষদের কৃতজ্ঞ থাকা উচিত নারীদের কাছে সারা জীবনের জন্য। তারা বেঁচে থাকে, শ্বাস নেয় সে মায়ের দুগ্ধ পান করে। সেই কৃতজ্ঞতার বোধ পুরুষদের কমে গেছে, ভীষণভাবে কমে গেছে। এই আজকের ইউনিক দুনিয়া আমাদের একটা মানে ভুল পথে চালিত করছে, বিপদগামী করে তুলছে ক্রমশ। সমস্ত রকম আধুনিক যে বিপণন, সেটা যেমন সুফল আছে কুফলও আছে, আমরা কুফলটা বেশি করে নিচ্ছি, তার জন্য এখন ভেদাভেদ বেশি হয়ে গেছে। এবং মিডিয়া থেকে আমরা এত নেগেটিভিটি তৈরি করছি এবং সেটা পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আসছে। এবং তারা ভুলে যাচ্ছে আর কি, কে মা, কে দিদি, কে বোন, কে বান্ধবী, সব ভুলে যাচ্ছে। বেসিক্যালি বাউন্ডুলে ছেড়ে আমি, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকি আমি সারাক্ষণ একজন মহিলার যা যা কাজ সেগুলো করতে আমি অভ্যস্ত এবং পটু এবং আনন্দিত। আর বাইরে যখন বেরোই প্রচন্ড বোহেমিয়ান একটা ছেলে আমি, আমাকে খুব ভিজে বেড়ানোর মতো দেখতে লাগে। সবাই বলে খুব ভদ্রসভ্য, বিনয়ী, কি সুন্দর। ভদ্রসভ্য তো বটেই, আমরা আসুন সবাই বেঁধে বেঁধে থাকি, নারী পুরুষ একসাথে বেঁধে বেঁধে থাকি। নারী নয়, পুরুষ নয়, মানবতার জয় হোক, এইটুকু বলি। আমরা সবাই মানুষ, মানুষ থাকি। আশিস তার যে বক্তব্য, সেই বক্তব্য হোক, অভিনন্দনের বক্তব্য, যা যা এখানে বলেছেন, তোমাদের মনে কি কোনো প্রশ্ন আছে? দেখতে পাবো। আচ্ছা, নন্দিতাদি একটা প্রশ্ন করবে। উইমেন্স ডে বলে কিছু হয় না, দিন কিন্তু সবাইকে সেই জায়গাটা তৈরি করতে হয়। আজকে এই জায়গাটায় আমরা সবাই দাঁড়িয়েছি আমাদের নিজেদের যোগ্যতার বিচারে। আমরা এই জায়গাটা আজকে তৈরি করেছি বলেই কিন্তু আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি। প্রত্যেকটা মেয়েকে তার নিজের জায়গাটা তৈরি করতে হয়, শত কষ্ট করে হলো মাটি কামড়ে পড়ে থেকেও তৈরি করতে হয়। সেই নির্ভরশীল জিনিসটা উনি আমাকে ফুটিয়ে তুলেছেন। উনি যদি না থাকতো হয়তো আমি কতটা কি দাঁড়াতে পারতাম আমি নিজেও জানি না। আমার বন্ধু বান্ধব অনেকে আছে, তারা হয়তো আমার ঘটনা জানে। এবার কথা হচ্ছে, এবার আমার স্ত্রী অসুস্থ হলেন, তার দুটো হাঁটু অপারেশন হলো। হাঁটু অপারেশন হলে কি হয়, বিছনায় শুয়ে থাকে,